ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপারিস ইটিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও মোটামুটি আছি। তো দেখো, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। তো দেখো, এখানে বেশ কিছু আলু আর ওলকপি এইভাবে কেটে নিয়েছি। অবশ্যই আমি কাটিনি, এটা আমার মেয়ে কেটে দিয়েছে। কেননা যখন কোনো পোস্ত টোস্ত কিছু বানাই, তো তার সবজিগুলো আমার মেয়ে ভালো কাটতে পারে, তাই সে কেটে দিয়েছে। আর দেখো, এখানে একটু বাটনা করে নেবো, তাই বেশ কিছুটা পোস্ত নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে একটু পোস্ত, তো বুঝতেই পেরেছো। তো এটা নিরামিষের দিনে করছি, নিরামিষে পোস্তটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। তো দেখো, এবারে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিচ্ছি। এটা সর্ষের তেলেই করব। তো সর্ষের তেল দিয়ে এবার আমি একটু ফোড়ন দিয়ে দেবো। তো দেখো কী কী ফোড়ন দিচ্ছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো, এখানে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু কালো জিরে। তো কালো জিরে আর সাদা জিরে আমি ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে এটা একটু ভেজে নেব। আর তার সঙ্গে দেবো আরেকটা ফোড়ন, তোমরা দেখতে থাকো, দিলে বুঝতে পারবে। এটা একটু ভেজে দিচ্ছি। তো দেখো, তো এবার আমি যেটা দেবো সেটা হচ্ছে হিং। তো তোমরা বুঝতেই পেরেছো, নিরামিষের দিনে হিং দিলে কিন্তু মানে যে কোনো সবজিরই স্বাদটা ভালো হয়। তো সেটাই দেবো, যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি তাই আগে থেকে বলে দিতে পারলাম। তো দেখো, এই যে হিংটা দিয়ে দিচ্ছি, দিয়ে আর এটাকে ভেজে নেব। তো আমি হিং, তো তোমরা সব যারা আমার পুরনো বন্ধু তারা তো সবাই জানো, হিংটাকে আমি একটু কড়া করেই ভাজি। হিঙের কড়া ভাজলে যে গন্ধটা বেরোয়, ওটাই আমার বেশি ভালো লাগে। তো এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো, এইভাবে সারা জীবন আমার সঙ্গে থেকো। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও করে দেওয়ার সঙ্গে সঙ্গে তার ফার্স্ট নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তো দেখো, এখানে আমার ভাজা হয়ে গেছে মশলাটা। এবারে আমি ওলকপি আর আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ধীরে সুস্থে আস্তে আস্তে আমি কিন্তু এই ওলকপি আলুগুলোকে ঢাকা চাপা দিয়ে দিয়ে সুন্দর করে লাল করে একটু ভেজে নেব। এইখানে তোমরা যত এটাকে কষিয়ে ভেজে নেবে না, তত দেখবে এর স্বাদটা কিন্তু আরও তত ভালো আসবে। তাই আমি এই ওলকপি আর আলুটাকে বেশ ভালো করে ঢাকা চাপা দিয়ে ধৈর্য ধরে আস্তে আস্তে করে এটাকে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, বরাবরের মতো আমার ভিডিওটা কিন্তু খুবই ছোট হবে, তোমরা কিন্তু সবাই একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর কেউ কিন্তু স্কিপ করে দেখো না, পুরোটাই দেখো। আর একটা মিষ্টি কমেন্ট করো, কমেন্ট পড়তেও আমার ভালো লাগে, আর কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও আমার ভালো লাগে। আর রেসিপিটা সত্যি খুব সুন্দর হয়েছিল পোস্তটা। এরকমভাবে পোস্ত আমি এর আগে কখনো রান্না করিনি, মানে এই ওলকপি দিয়ে পোস্ত। তো তোমরা যদি কেউ ওলকপি দিয়ে পোস্ত করে খেয়ে থাকো আগে, তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আর যদি না খেয়ে থাকো, তাহলে অবশ্যই কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখো, সত্যি খুব টেস্টি হয়, আর হেলদিও, যেহেতু সবজিটা আছে। আর তোমরা তো খেও, আর বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের সঙ্গে শেয়ার করে তারাও বানিয়ে খেতে পারে। তো দেখো, এই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে যে আমি কাঁচা লঙ্কার পোস্তটা বেটে রেখেছিলাম, সেইটা এবারে আমি এতে দিয়ে দেবো। তো পুরোটা দেবো না, তাই চামচ দিয়ে দিচ্ছি, 4 চামচ মতো এখানে আমি পোস্ত অ্যাড করেছিলাম। তো দেখো, পোস্তটা আমি এটা অ্যাড করে নিচ্ছি। এটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি, পোস্তটাকে মিশিয়ে নিচ্ছি ওলকপি আর আলুর সঙ্গে। তো এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একদম অল্প করে একটু হলুদ। পোস্ততে হলুদ খুব একটা ভালো লাগে না, তবে অনেকেই সাদা পোস্ত রান্না করে, কিন্তু আমার ভালো লাগে না, তাই হলুদ দিলাম অল্প করে। আর একটু দিয়ে দিলাম অল্প করে মিষ্টি বা চিনি, দিয়ে এটাকে ভালো করে আমি নেড়ে এর সঙ্গে মিশিয়ে দেবো, দিয়ে একটু কষে নেবো। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ কিন্তু কোথাও যেও না। তো দেখো, পোস্তর যেটা বাটিটাই ছিল, ওই বাটিটা থেকে পোস্তটা সরিয়ে রেখে আমি ওতে জল দিয়ে ধুয়ে পুরো জলটা দিয়ে দিলাম এখানে, আর অল্প একটু জল দেব। তো পোস্তটা একটু ঝোল ঝোল খেতেও ভালো লাগে, কিন্তু আমার মেয়ে কিন্তু একদম শুকনো শুকনো পোস্তটাই বেশি ভালোবাসে। ও তো এমনি পোস্ত খেতে চায় না খুব একটা, ও আর আমার ছেলে। তো ও মেয়ে আবার একটু শুকনো শুকনো করলে তবুও খায়, তাই আমি একটু একদম শুকনো শুকনো পোস্তটাই করব, তাই জলটা একটু কম করেই দিলাম। তো জলটা দিয়ে দিলাম, এখানে আমার গরম জলটা করা ছিল না, তাই ঠান্ডা জলটাই আমি দিয়ে দিয়েছিলাম। তো দেখো, আমার ওলকপি আর আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে একদম তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো।
তো দেখো উপর থেকে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো যেটা সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল কিছুটা। তো ছড়িয়ে দিলাম, অল্প করেই দিলাম, তো আরেকবার আমি কাঁচা সর্ষের তেলটা দেবো, তাই এখানে অল্প করেই একটু দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢাকা চাপাটা দিয়ে দিলাম। এটা সেদ্ধ হওয়া অবধি এবার আমি অপেক্ষা করব। তো দেখো বন্ধুরা, আমার পোস্তটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে। এবার উপর থেকে আরেকটু আমি সর্ষের তেল কাঁচা ছড়িয়ে দিলাম। তো দিয়ে দেখো আমার রান্নাটা এবার কমপ্লিট। এবার আমি তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দেবো, আর মেয়েকে আর তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো। তো সেটাই দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা দেখো, ওই যে ওলকপি আলু দিয়ে যে পোস্তটা বানালাম, ওইটা আমি এখন আমার মেয়েকে দিয়ে দিচ্ছি। মেয়ে খেয়ে বলবো, তো পোস্ত খুব একটা পছন্দ করে না, তবু বলবে খেয়ে দিয়ে কেমন হয়েছে। আমার ছেলে মেয়ে দুটোই কেউ পোস্ত পছন্দ করে না। এই খাও, সবজি দিয়ে পোস্ত খেয়ে বল কেমন হয়েছে। ভালো হয়েছে। তাহলে যা খাবি না বলিস। এবারে তোমার দাদা ভাইকে দিয়ে দিচ্ছি। একটু ঘেঁটে দিলে মনে হয় ভালো। ঠিক আছে, গোটা গোটাই ভালো। না খাও, খেয়ে বলো কেমন হয়েছে। ভালো। ভালো হয়েছে? তোমার ভালো লাগবে আমি জানি, তুমি সবজি দিয়ে খেতে ভালোবাসো। মেয়েরও ভালো লাগছে। কিরে, ভালো লাগছে? তো বন্ধুরা দেখলে, ওই যে ওলকপি দিয়ে আলু দিয়ে পোস্ত বানালাম, তো ওটা সবাই বলে দিল ভালো হয়েছে। তো তোমরা কেউ কোনো দিন ওলকপি দিয়ে আলু পোস্ত মানে ওলকপি আর আলু দিয়ে পোস্ত করেছো কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এরকম একটা পোস্ত বানিয়ে খেও। গুড আফটারনুন, বাই।